এসআইআর প্রক্রিয়ায় এখনো পর্যন্ত 60 লক্ষের বেশি বিবেচনাধীন তালিকায় রয়েছে। আর এখন যে খবর পাওয়া যাচ্ছে কমিশন সূত্রে, এখনো পর্যন্ত 15 লক্ষের নিষ্পত্তি হয়েছে। চলতি সপ্তাহে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশেরও সম্ভাবনা রয়েছে, এমনটাই সূত্রের খবর। যে 60 লক্ষেরও বেশি নাম বিবেচনাধীন তালিকায় ছিল, এসআইআর এর যে প্রক্রিয়া চলছিল সেখানে কমিশন সূত্রে জানা যাচ্ছে এখনো পর্যন্ত 15 লক্ষ নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে এবং চলতি সপ্তাহেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। সূত্রের এমনটাই খবর। আজকে কিন্তু ভোটের নির্ঘণ্ট প্রকাশ পেতে চলেছে এবং সবথেকে বড় কথা, যেমন ভোট কবে হবে এবং কত দফায় হবে এই নিয়েই কিন্তু সবথেকে বলা যেতে পারে প্রত্যেকের আগ্রহ এবং উৎসাহ। সেক্ষেত্রে এখনো পর্যন্ত কমিশন সূত্রে খবর যে 2 থেকে 3 দফায় ভোট হতে পারে এবং এটাও ঠিক যে ঘুরে ফিরে কিন্তু 3 দফাতেই আসছে যে 3 দফায় হতে পারে। একদম ঠিক 15 এপ্রিলের পরে গিয়ে এই ডেট হবে এবং একদম প্রায় এপ্রিলের শেষের দিকে এই ডেট আসবে। ডেট নিয়েও কিন্তু একাধিক জল্পনা সামনে আসছে, তবে এটা ঠিক আর কিছুক্ষণে অপেক্ষা করতে হবে, যেখানে মুখ্য নির্বাচন কমিশনার একদম জ্ঞানেশ কুমার তিনি ঘোষণা করবেন যে কবে এই ভোট হতে চলেছে এবং কত দফায় ভোট হতে চলেছে। তবে এটা ঠিক, যখন মুখ্য নির্বাচন কমিশনারের ফুল বেঞ্চ যখন এসেছিল তখন কিন্তু বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে একদম বলা হয়েছিল যে যেন 1 থেকে 2 দফায় ভোট করা হয়, কোনোভাবেই যাতে এই দফা বাড়ানো না হয় এবং 1 থেকে 2 দফায় ভোট হয়। এবং সেক্ষেত্রে আবারও জানিয়ে রাখি যে মুখ্য নির্বাচন কমিশনারের একটাই বক্তব্য ছিল, আইন শৃঙ্খলার পরিস্থিতির ওপর বিবেচনা করেই কিন্তু এই রাজ্যে ঠিক হবে যে কত দফায় ভোট হবে। তবে এখনো পর্যন্ত যা খবর 2 থেকে 3 দফায় ভোট হতে চলেছে এই রাজ্যে। কবে ভোট হবে সেটাও সবথেকে বড় প্রশ্ন, আর 4টে পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদিও এপ্রিল মাসের শেষের দিকে কিন্তু এই ভোটের সম্ভাবনা রয়েছে, একাধিক তারিখ সামনে আসছে এবং সেক্ষেত্রে 4টের সময় যখন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যখন এই ঘোষণা করবেন তখনই পুরো পরিষ্কার চিত্রটা ফুটে উঠবে যে কত দফায় ভোট হচ্ছে এবং কবে এই ভোট হচ্ছে। তবে এটাও ঠিক, এবার যে ভোট হচ্ছে সেটা নিয়ে কিন্তু একাধিক নির্দেশও রয়েছে, কারণ এবারে কিন্তু যে স্পেশাল অবজারভার রয়েছে, পুলিশ অবজারভার রয়েছে, আয় ব্যয় অবজারভাররা থাকবেন, তাদের কিন্তু 2 থেকে 3 গুণ বাড়ানো হবে। জানিয়ে রাখি 2 থেকে 3 গুণ বাড়ানো হবে, যেখানে কিন্তু 294টাই যেটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সেখানে কিন্তু সাধারণ অবজারভার প্রায় 294 জনই থাকবে এবং এত সংখ্যায় বাড়ানো হচ্ছে। পুলিশ অবজারভার বাড়ানো হবে এবং যেহেতু নোটিফিকেশনের পরেই যখন নমিনেশনের বিষয়টা আসবে তার আগেই কিন্তু সমস্ত আয় ব্যয় যে অবজারভাররা আসবেন, পুলিশ অবজারভার আসবেন, সাধারণ অবজারভাররা আসবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.